নমস্কার দেবশ্রী বাবু। নমস্কার। আজকে তো রাজ্য সরকার আবার 4% ডিএ ঘোষণা করলো, যদিও সেটা মে মাস থেকে কার্যকর হবে। কিন্তু এই বছরেই দেখা গেল 2 কিস্তি ডিএ ঘোষণা হয়ে গেল। নতুন বছর সবে মাত্র 1 মাস অতিক্রান্ত হয়েছে, তার মধ্যেই 2 কিস্তি ডিএ কিন্তু রাজ্য সরকার দিয়ে দিল। এরপরে আপনারা কি বলবেন? প্রথমেই বলি যে যেটা আপনারা বললেন যে এবছরে দুবার ডিএ দেওয়া হলো, তাতে যেন মনে হলো আমরা অনেক ডিএ পেয়ে গেলাম, তা কিন্তু নয়। আচ্ছা, এটা দেওয়ার এই যে ডিএটা মে মাস থেকে দেওয়া হবে বলে আজকে বাজেটে ঘোষণা করা হলো 4%, তাতে মোট আমাদের ডিএ হয়ে গিয়ে 14%। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সহ অন্যান্য রাজ্যরা 46% দিয়ে ফেলেছে, অর্থাৎ 32% ব্যবধান এখনই আছে এই 4% দেওয়ার পরেও কাগজে কলমে। তবে কেন্দ্রীয় সরকারও আবার কিন্তু জানুয়ারি থেকে 4% হয়ে গেছে, শুধু ঘোষণা হয়ে গেছে। তার মানে যখন মে মাসের মাইনে থেকে কিংবা পেনশন থেকে যখন মোট 14% ডিএ পাবো, তখন কেন্দ্রীয় সরকার সহ বিভিন্ন রাজ্যে ওটা 51% হয়ে যাবে। আচ্ছা, তাহলে 36%-এর বেশি ব্যবধানই থাকবে। 36% ব্যবধানই থাকবে। শুধু এইটুকুই নয়, বঞ্চনাটা আরো বেশি হবে, কারণ কেন্দ্রীয় সরকারের যা সিদ্ধান্ত পলিসি অনুযায়ী 50% ডিএ হয়ে গেলে সেটা বেসিকের সঙ্গে যোগ হয়ে নতুন বাড়তি টাকার উপরে ডিএ দেওয়া হবে। অর্থাৎ বঞ্চনার পরিমাণটা আরো বেড়েই যাবে। তাই আমরা মনে করছি যে সামনে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে 4%-এর এই বাড়তি ডিএটা একটি ভিক্ষে দেওয়া হলো কেবলমাত্র। আমরা মোটেই খুশি নই, এবং এই যে 4-5% দিল, সরকার কিছুটা চাপে পড়েই দিল, কারণ সুপ্রিম কোর্টে বিচার পেতে দেরি হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত সরকারের মুখ হারবেই সুপ্রিম কোর্টে ডিএ লড়াইতে। পাশাপাশি এ রাজ্যের মাঠে ময়দানে লড়াই আরো তীব্র হচ্ছে। এই দুয়ের চাপ সামলাতে এবং ভোটের কথা মাথায় রেখেই এই 4%-এর প্রলেপ দেওয়া হলো। আমরা এতে কখনোই খুশি নই। আগামী পরশুদিন 10 তারিখ 10ই ফেব্রুয়ারি আমাদের সরকারি কর্মচারী পরিষদের রাজ্য কার্যকারিণী বৈঠক হচ্ছে। এই বৈঠকে আমরা আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি করছি। কোর্টে তো কেস চলছে, সেটা তো চলবে, কিন্তু আপনারা কি মাঠে ময়দানে এর পরেও কি লড়াই চালিয়ে যাবেন? হ্যাঁ, অবশ্যই। আমরা তো যেমন দপ্তরে দপ্তরে বিক্ষোভ প্রকাশ করে আন্দোলন করছি, আবার যৌথ আন্দোলনেও অংশগ্রহণ করছি। পাশাপাশি আগামী 10 তারিখ আমাদের যে রাজ্য কার্যকারিণী সভা হচ্ছে, সেখানে সুপ্রিম কোর্টের মামলার বিষয় নিয়ে আলোচনা যেমন হবে, পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলনেরও আমরা রূপরেখা তৈরি করছি। আপনারা এই ডিএতে মোটেও খুশি নয়? আপনারা এটাই? কখনোই নয়, কারণ এই ডিএটা ঠিকই মনে হচ্ছে যে এই বছরে দুবার ডিএ বাড়লো আমাদের, কিন্তু ব্যবধানটা কোথায় আছে সেটা একবার যদি ভাবা যায়, তাহলে মে মাসের কাগজে কলমে আজকের ঘোষণায় যদি ধরি, কাগজে কলমে 32% ব্যবধান থাকলেও মে মাসে কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্যের 51% ডিএ দিয়ে দেওয়া হবে। ফলে 36%-এর বেশি তো সেই ব্যবধান থেকেই যাচ্ছে। এটা ভোটের আগে একটু ভিক্ষে দেওয়া হলো আমাদের কাছে। শিক্ষক কর্মচারীরা সবাই ক্ষুব্ধ। আমরা কোর্টে ও মাঠে দু ধরনের আন্দোলনই চালিয়ে যাবো। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।